নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। সামনেই আসতে চলেছে মহাকুম্ভ মেলা। 2025 সালে এই মেলার আয়োজন করা হয়েছে। আজ সেই বিষয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার আগে আপনাদের রিকোয়েস্ট, আমার চ্যানেলের কাজ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস তো করবেনই, তার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাকে আরও নতুন নতুন কাজ করতে অনুপ্রাণিত করে। চলুন শুরু করা যাক আজকের মুখ্য বিষয়, মহাকুম্ভ মেলা 2025। মহাকুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম ও পবিত্র সমাবেশ, যা প্রতি 12 বছরে একবার উদযাপন করা হয়। এটি লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারীকে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের পবিত্র ত্রিবেণী সঙ্গমে আকৃষ্ট করে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়। মহাকুম্ভ মেলা 2025 শুরু হবে 13ই জানুয়ারি 2025-এ এবং পৌষ পূর্ণিমা স্নানের সঙ্গে তার সূচনা করা হবে। শেষ হবে 26শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ মহাশিবরাত্রির সঙ্গে। এই ঐতিহাসিক উৎসবটি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হবে। এই বৃহৎ উৎসব ভারতীয় ইতিহাসে গভীরভাবে প্রথিত এবং ভক্তদের জন্য পাপমোচন এবং মোক্ষ বা মুক্তির সন্ধানে এক অনন্য সুযোগ প্রদান করে। আসুন জেনে নিই 2025-এর মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ স্নানের তারিখগুলি। মহাকুম্ভ মেলার সূচনা হচ্ছে 13ই জানুয়ারি 2025, শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025। পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি 2025। মকর সংক্রান্তি অর্থাৎ প্রথম শাহী স্নান 14ই জানুয়ারি 2025। মৌনী অমাবস্যা অর্থাৎ দ্বিতীয় শাহী স্নান 29শে জানুয়ারি 2025। বসন্ত পঞ্চমী অর্থাৎ তৃতীয় শাহী স্নান 3রা ফেব্রুয়ারি 2025। মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি 2025। মহাশিবরাত্রি অর্থাৎ কুম্ভ মেলার শেষ দিন 26শে ফেব্রুয়ারি 2025। মহাকুম্ভ মেলা হিন্দু বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত, যা আধ্যাত্মিক পুনর্জন্ম এবং পবিত্রতার সময়কে চিহ্নিত করে। উৎসবের সময় গ্রহগুলির অবস্থান স্থানটির আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে, যা ধর্মীয় অনুশীলনের জন্য একটি শুভ সময় হিসেবে বিবেচিত হয়। মহাকুম্ভ মেলায় মূলত কি কি আচার অনুষ্ঠান পালিত হবে সেগুলোর দিকেও একটু নজর দেওয়া যাক। আসুন, শাহী স্নান অর্থাৎ রাজকীয় স্নান। নাগা সাধুদের এবং অন্যান্য সম্মানিত সাধুদের নেতৃত্বে পবিত্র নদীতে একটি আনুষ্ঠানিক ডুব। এই কাজটি পাপমোচন এবং আধ্যাত্মিক গুণ অর্জনের জন্য বিশ্বাস করা হয়। সঙ্গীত এবং ভজন, ভক্তরা ভক্তিমূলক গান গাওয়া এবং জপে অংশগ্রহণ করে একটি দিব্য পরিবেশ তৈরি করেন। যোগ এবং ধ্যান, অনেক তীর্থযাত্রী শারীরিক এবং মানসিক শান্তি অর্জনের জন্য যোগ এবং ধ্যানে অংশগ্রহণ করেন। আধ্যাত্মিক বক্তৃতা, বিশিষ্ট আধ্যাত্মিক গুরু, নেতা, দার্শনিক তারা ধর্মীয় বিষয়গুলির জ্ঞান আগত সকল পুণ্যার্থীদের সঙ্গে ভাগ করে নেন, উপস্থিতিদের অনুপ্রাণিত করেন। এই মহাকুম্ভ মেলার একটি ইতিহাসও আছে। কুম্ভ মেলার উৎস সমুদ্র মন্থনের গল্পের সাথে যুক্ত। হিন্দু শাস্ত্র অনুযায়ী অমৃতের ফোঁটাগুলি 4টি স্থানে পড়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, যা এই স্থানগুলিকে অতি পবিত্র করে তোলে। এই প্রতিটি স্থান নির্দিষ্ট গ্রহের অবস্থানের ভিত্তিতে ঘূর্ণনশীলভাবে কুম্ভ মেলা আয়োজন করে। ঘূর্ণনশীল বলতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই 4টি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে। মহাকুম্ভ মেলা 2025-এর প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে। এই কুম্ভ মেলা সুষ্ঠু সংগঠনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। 15টিরও বেশি রাজ্য সরকারি ও বিভাগ, ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি অর্থাৎ IIT সহায়তায় 500টিরও বেশি অবকাঠামো প্রকল্প সম্পন্ন করতে
সকলে জড়িত আছেন। এই ইভেন্টটি 2012 সালের পূর্ববর্তী মহাকুম্ভের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সুবিধা, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির উন্নতি করা হয়েছে। মহাকুম্ভ মেলা 2025 একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়, যা অবিস্মরণীয় আকারে বিশ্বাস, সংস্কৃতি এবং ভক্তিকে একত্রিত করবে। আপনার ক্যালেন্ডারের তারিখগুলি চিহ্নিত করুন এবং হিন্দু আধ্যাত্মিকতার এই চিরকালীন উদযাপন প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত হন। আশা করি আপনাদের এই পরিবেশন ভালো লেগেছে। অবশ্যই নিজের মতামত জানাবেন এবং আবারও একবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।